তিলোত্তমার হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং রাজ্যের প্রতিটি হসপিটালে চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের সমস্ত মহিলাদের নিরাপত্তার দাবিতে তারকেশ্বর গ্রামীণ হসপিটালের সিপিএমের ডেপুটেশন আজ তারকেশ্বর ব্লক সিপিএম ও শাখা সংগঠনের উদ্যোগে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের বিক্ষোভ কর্মসূচি এবং বিএমওএইচকে ডেপুটেশন। তাদের দাবি অবিলম্বনে তিলোত্তমার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। একই সাথে বললেন, বর্তমানে তারকেশ্বর গ্রামীণ হসপিটালে চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মী সংখ্যা কম, অবিলম্বে তা বাড়াতে হবে। গ্রামীণ হসপিটালে চিকিৎসার উন্নতি করতে হবে এবং চিকিৎসক, নার্স, আশাকর্মী সহ হসপিটালের সমস্ত বিভাগের কর্মীদের নিরাপত্তা দিতে হবে। এই দাবিতে আজ ডেপুটেশন দেওয়া হলো। অবস্থার উন্নতি না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর হবে, ডেপুটেশন আরও জোরালো হবে বলে তারা জানান। এই বিষয়ে সিপিএম নেতা সুভাষ পাল সাংবাদিককে কি বললেন তা শুনে নেব। তারকেশ্বরের হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হিন্দুস্তান 99 নিউজ। আমাদের প্রত্যেক দিনের ট্যাক্সের পয়সায় আপনাদের মায়না হয়। আপনাদের সাথে কোনো শত্রুতা আমাদের নেই। আমরা রাস্তায় তুফান তুলতে চাই। আমরা 71 থেকে 72 77 পেরিয়ে এসেছি। আমরা 11 সালটা দেখেছি। আমাদের মাথা ফাটিয়েছেন, আমাদের ঘর ভেঙেছেন, আমরা আক্রান্ত হয়েছি, উল্টে আমাদের কমরেডদের জেলে ফাটিয়েছেন। আমরা একটু দেখতে চাই পশ্চিমবাংলার কত জেল আছে। আমাদের বোন, আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমার বিচার চাই। এই দাবিতে আমরা রাস্তায় নেমেছি। আমরা বলছি পশ্চিমবাংলার প্রশাসনের ক্ষমতা নেই এই আন্দোলন আটকাবে। গোটা তারকেশ্বর জুড়ে উই ওয়ান্ট জাস্টিস বাড়িতে বাড়িতে আওয়াজ উঠছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি একটা বাচ্চা ছেলে যে এখনো মায়ের দুধ ছাড়েনি, আদো আদো গলায় বলছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা বলছি আপনাদেরও বলতে হবে। ওই সন্দীপ ঘোষ এখনো কেন বাইরে আছে? শুধু ওই সিভিক ভলেন্টিয়ার না, ওর সাথে আরো ডাক্তার ছিল, তাদেরও অ্যারেস্ট করতে হবে। আমরা বলছি ইঁদুর নয়, ধেরে ধরতে হবে। এই জন্যই তো আমরা বিএমএইচের কাছে এসেছি আজকে। আমরা বিএমএইচকে বলতে এসেছি হাসপাতালে যে সমস্ত স্বাস্থ্যকর্মী অন ডিউটি থাকবেন তাদের নিরাপত্তার দায়িত্ব দেয়া বিএমএইচ। তিনি প্রশাসনের সর্বোচ্চ জায়গায় আলোচনা করবেন। আলোচনা করে কিভাবে হাসপাতালকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, তার স্টাফকে নিরাপত্তা দেয়া যায়, তার দায়িত্ব বিএমএইচকেই নিতে হবে। শুধু গোল গোল কথা বলে চলে যাবেন, এটা আমরা আর মেনে নেব না। তাই আমি শেষ করব যে এই কথা বলে যে প্রশাসনের লোকজন যারা আছেন, আমরা বলছি আপনাদের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের কিছু কিছু কাজ করতে হচ্ছে। আমরা অনেক পুলিশ অফিসারের সাথে কথা বলেছি, তারাও তিলোত্তমার ঘটনা মেনে নিচ্ছেন না। তারা বলেছেন এই নারকীয় ঘটনা আমাদেরও নাড়া দিয়ে গেছে, কারণ আমাদের বাড়ির মেয়েটাও আস্তে আস্তে বড় হচ্ছে, তাকেও একদিন ছাড়তে হবে, একা কলেজে যাবে, তাকেও একদিন ছাড়তে হবে, একা পড়তে যাবে, আমাকে রাত্রির অন্ধকারে আমাকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর শেষ করবো যে এই কথা বলে, ওরা স্লোগান দিয়েছিল খেলা হবে খেলা হবে। আর যখন পাড়ার মোড়ে ডিজে বাজে তৃণমূলের ঝান্ডা দিয়ে খেলা হবে খেলা হবে, আর আমার মা, আমাদের কাকিমা, আমাদের জেঠিমাদের বুকটা দুরু দুরু করে। আমরা দেখেছি তারা রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে আছেন। আমরা যখন জিজ্ঞাসা করেছি জেঠিমা রাস্তায় কেন, কাকিমা রাস্তায় কেন, বলছে বাবা ওই খেলা হবে খেলা হবে। এই গানটা শুনলে আমাদের খুব ভয় হয়, কারণ আমরা গাই গাদা দেখেছি, আমরা কামদুনি দেখেছি। খেলা হবে বলে বাড়ির মেয়েটা চরম সর্বনাশ করে দিয়েছে। তোর বোনটা কিংবা তোর ভাইজিটা পড়তে গেছে, এখনো বাড়ি ফেরেনি, তাই জন্যই তো রাস্তায় দাঁড়িয়ে আছি। আমরা বলেছি আপনি বাড়ি যান, আপনার মেয়ে যেখানে টিউশন পড়তে গেছে, আমাদের সাইকেল আছে, আমাদের মোটর সাইকেল আছে, আমরা আপনার মেয়েকে বাড়ি পৌঁছে দিয়ে আসব। যারা খেলা হবে, যারা গান বাজাচ্ছেন তাদের ক্ষমতা নেই। আমাদের গায়ে যতক্ষণ রক্ত থাকবে আর আমার বোনটা যতক্ষণ আমার মোটর সাইকেলের পেছনে বসে থাকবে, কারো কিছু করার ক্ষমতা নেই। আমরা সেই দায়িত্ব পালন করেছি, আমাদের সেই দায়িত্ব আরো বেশি করে পালন করতে হবে। শেষ করবো এই বলে যে সবাই নামুন, সবাই, এটা শুধু বামপন্থীদের কাজ না। যে সমস্ত মানুষ রাস্তায় নেমেছেন
আরো মানুষকে রাস্তায় নামাতে হবে, একটা সংগঠিত আন্দোলনের রূপ দিতে হবে। আমরা দাবি করেছি দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এবার মুখ্যমন্ত্রীকে ছাড়তে হবে গদি। আমার বোনের বিচার করতে হবে, পশ্চিমবাংলার তিলোত্তমার বিচার করতে হবে। আপনারা সবাই মিলে নামবেন এই দাবিতে, এই দাবিতে আমাদের পাশে থাকবেন, এই দাবিতে আমাদের আশীর্বাদ করবেন। যে জনগণের যে মিছিল হচ্ছে, মানুষের যে মিছিল হচ্ছে, ডিওয়াইফাইয়ের যে মিছিল হচ্ছে, সেই মিছিলকে আরো বড় করে সংগঠিত করবেন এই কথা বলে, এবং তারকেশ্বর হাসপাতালের বিএমএচও যারা হাসপাতালে স্বাস্থ্যকর্মী তাদের দায়িত্ব নেবেন, তাদের উপর কোনো আক্রমণ আসবে না, তারা রোগীদের স্বাস্থ্য